আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলমগীর, ইউরোপ পোল্যান্ড। তো আজকে ইউরোপ থেকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটার উদ্দেশ্য হলো যে আমার এক সিনিয়র ভাই আপনার বিগত 2016 সালে ইউরোপ পোল্যান্ডে আসছে। তো আপনারা যারা ইউরোপে আসতে চাচ্ছেন, নতুন যারা বা আসবেন এরকম ভাবছেন মধ্যপ্রাচ্য থেকে বা হয়তো দেখা গেছে যে আপনার বাংলাদেশ থেকে, তাদের জন্য আমার এই সিনিয়র ভাইয়ের একটু বার্তা বা কথা শুনবেন, ধৈর্য সহকারে তার কথাগুলো শুনবেন, আর সে কি বলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আর আপনাদের মাঝে এই কথাগুলা অনেক গুরুত্বপূর্ণ যারা ইউরোপে আসবেন। আর এই যে আমি ভিডিওটা দোষী এই বড় ভাইয়ের, সিনিয়র বড় ভাইয়ের এই যে গাড়িটা দেখাচ্ছি, এই হলো আমার বড় ভাই। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আমার একটু আপনার এই ইউরোপ সম্বন্ধে যারা নতুন আসতে চাইতেছে বা আসবে তাদের কাছে একটু নতুন আপনি কি বার্তা দিলে ভালো হয়, একটু মনোযোগ সহকারে একটু দেন আর তারা যাতে বুঝে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইউরোপের পোল্যান্ড থেকে রুবেল পাল বলছি। আসলে আলমগীর ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন আমাকে। আসলে আমি যেটা মনে করি, আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা মনে করি, যারা নতুন বাংলাদেশ থেকে আসবেন, পোল্যান্ডে যারা আসতে ইচ্ছুক, যে কাজটি খুব বেশি ইম্পর্ট্যান্ট, সেই কাজটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। আপনারা বাংলাদেশ থেকে অবশ্যই ড্রাইভিং শিখবেন, ড্রাইভিং শিখে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন। ওই ড্রাইভিং লাইসেন্স দিয়ে যখন আপনারা পোল্যান্ডে আসবেন, নট অনলি পোল্যান্ড, আবার সব ইউএসএনজেনের ভিতরে যতগুলা কান্ট্রি আছে, আপনারা সেই কান্ট্রিগুলোতে আপনারা ড্রাইভ করতে পারবেন, গাড়ি চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ভাই, আমি কেন বলছি ড্রাইভিং লাইসেন্সের গুরুত্বটা খুব বেশি, কারণ হচ্ছে পোল্যান্ডে, শুধু পোল্যান্ড না, ইউরোপ বলেন, ফার্স্ট ক্লাস কান্ট্রিগুলো, ইভেন মিডল ইস্ট কান্ট্রিগুলো তো আমি দেখছি, অনেকেই দেখছি যারা ড্রাইভিং জানে না, ইভেন যারা ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের অনেক প্রবলেম হয়। কন্ট্রাক্টে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে অনেক সমস্যা হয়। ইউরোপে যাদের গাড়ি নেই তারা টোটালি আউট অফ নেটওয়ার্কের বাইরে, যেমন বলতে চাই, যেমন আপনি মনে করেন আপনি এক জায়গায় যাবেন, আপনার ডেস্টিনেশন থেকে আপনার 100 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, আপনি ওইখানে যাবেন, কিন্তু দেখা গেছে আপনার ওই 100 কিলোমিটার ট্রেনে যাইতে আপনার উইথিন 3 থেকে 4 ঘন্টা সময় লাগতেছে। বাট আপনি যদি ড্রাইভিং শিখে আসেন, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি সেখানে একটা গাড়ি নিয়ে আপনি 100 কিলোমিটার গাড়ির ড্রাইভ আপনি 2 ঘন্টা 1.5 ঘন্টায়, হাইওয়ে থাকলে আপনি 1.5-2 ঘন্টায় আপনি ইজিলি যেতে পারবেন, আসতে পারবেন। তো আমার নতুন ভাইদের জন্য আমি বিনীতভাবে বলবো যে আপনারা ড্রাইভিংটা অবশ্যই, যদি পোল্যান্ড নিয়ে চিন্তা করেন, শুধু পোল্যান্ড না, ইউরোপ নিয়ে যদি চিন্তা করেন, তাহলে আপনারা যে জিনিসটা সবার আগে করবেন, ড্রাইভিং লাইসেন্সটা করবেন। ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে আসবেন, পোল্যান্ডে নিয়ে আসবেন। এখানে আপনি একটা গাড়ি কিনবেন, গাড়ি কেনার পরে আপনি এখানে ইজিলি ড্রাইভ করতে পারবেন। এটা হচ্ছে এ ম্যান ইটস আনকমপ্লিট উইদাউট ড্রাইভিং লাইসেন্স। এটার মানে হচ্ছে একজন মানুষ অসম্পূর্ণ ড্রাইভিং লাইসেন্স ছাড়া। সো এটাই আমি বলতে চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর কিছু প্রশ্ন আছে আলমগীর ভাই, আপনার আর কি জানতে? তো বন্ধুরা, সামনে ভাইয়ের কথাগুলো আপনারা শুনছেন, সামনে আপনাদেরকে আরও যদি কোনো তথ্য জানতে চান, আপনারা ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভাইয়ের চ্যানেলটার নাম হলো রুবেল পাল পোল্যান্ড, এটা ইংলিশে। একটা কথা বলবো। জি বলেন। যে কথাটা হচ্ছে, আমরা ইজিলি আমরা সবাই দেখি ইউটিউবে অনেক মানুষই ব্লগ করে, বা অনেকেই এমনভাবে ব্লগ উপস্থাপন করে যে ইউরোপের ভিসা দিয়ে দিবে, 3 মাসের ভিসা দিয়ে দিবে, 2 মাসের ভিসা দিয়ে দিবে, ওয়ার্ক পারমিট বের হয়ে গেল। এটা কখনো সম্ভব না। ওয়ার্ক পারমিট বের হওয়া এক জিনিস, ওয়ার্ক পারমিট ফেস করে ভিসা নেওয়াটা হচ্ছে আরেক জিনিস। এখন বর্তমানে অনেকেই, আমার জানার মতো অনেক ভাই ব্রাদার্স আছে এইরকম
ইউটিউব থেকে ব্লগ দেখে অ্যাপ্লাই করছে। অ্যাপ্লাই করার পরে দেখা গেছে যখন কিছু টাকা পয়সা পাইছে, পাওয়ার পরে দেখা গেছে তাদের কন্ট্যাক্ট নাম্বার অফ করে দিছে। তখন এই যে যার যা সে বুঝে পায়, হ্যাঁ, যে দিবে 40-50 হাজার টাকা প্রথম অবস্থায় দিতে হয়। দেখা গেছে যে দেওয়া হয়তো অনেক কষ্ট করে ঋণ ফিন করে দেওয়া হয়, কিন্তু আমরা কিন্তু ওই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে। সঠিক এজেন্সি ধরতে হবে, সঠিক মানুষ ধরতে হবে, সঠিক মানুষের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে এমবেসিতে হাজির হবেন। তাহলেই আপনারা, আমার মতে আপনারা ভিসা হয়তো পাবেন। এটাই হচ্ছে আমার কথা। প্রতারণা থেকে সবাই সাবধান থাকবেন। প্রতারকের কাছে দাঁড়াবেনও না, নিজেরাও প্রতারণায় পাড়া দিবেন না। অবশ্যই অ্যাপ্লাই করার আগে যাচাই বাছাই করবেন আপনারা, যে ইজ ইট পসিবল টু অ্যাপ্লাই ফর ইউরোপ, ইজ ইট কারেক্ট অর ইজ ইট ফলস। এটা আপনারা কিন্তু সবার আগে আপনারা চিন্তা করবেন, চিন্তা করে দেন অ্যাপ্লাই করবেন। ধন্যবাদ মিস্টার আলমগীর ভাই। তো বন্ধুরা, শুনতে পারলেন আমার এই বড় ভাইয়ের কথা। তো সবাই বড় ভাইয়ের চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আর আপনার ইউটিউবের নামটা আবারও বলে দিচ্ছি, তার ইউটিউবের নামটা হলো রুবেল পাল পোল্যান্ড। তো ভাই, আপনার মুখে আপনি বলেন আপনার ইউটিউব চ্যানেলের নামটা কি? আমার ইউটিউব পেজের নাম হচ্ছে রুবেল পাল পোল্যান্ড। এই নামে আপনারা আমাকে পেয়ে যাবেন। সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাকে। নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো। আর কমেন্ট করবেন, ভাইকে কমেন্ট করবেন। ভাই চেষ্টা করব, যত বিজি থাকুক চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।